বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মুখের অবস্থা দেখে দেখছো নিশ্চয়ই প্রচণ্ড ঘাম। আমি এখন উঠিনি, উঠেছি অনেক সকালেই উঠেছি। উঠে কাজ বাজ সারছিলাম, অনেকটা এগিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, রান্নাঘর মোছা টোছা, আমাদের চা খাওয়া, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে কাজে। আর এবার মেয়েকে যাবো টিউশন ছাড়তে, তো তাই বললাম ভিডিওটা স্টার্ট করি। আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, একটু পাশে থাকো। মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে আছে, আজকেও গরম প্রচুর। বৃষ্টি হলে ভালো হয়, ভালো লাগছে না শরীরটা একটু। সেটা তোমরা আমার চোখ দেখলেই বুঝতে পারবে, শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। মাথা বেয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর চলো শুরু করি এখন থেকে ভিডিওটা। তোমরা পাশে থেকেও একটু সাপোর্ট করো। বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি, মেয়েকে টিউশনি ছাড়তে যাব। আমি না খেয়াল করিনি দোকানে গান বাজছে, তারপর দেখলাম না বাবা রেডিও তো বাজছে, ওই জন্য সঙ্গে সঙ্গে অফ করে দিলাম। মেয়ে প্রত্যেকদিন পড়তে যাওয়ার কাছে, পড়তে যাবে, তার আগে যা হোক একটা চকলেট, যাই হোক। কেন গো? যা রোদের তাপ, মানে গোটা শরীর জ্বালিয়ে দেবে। আমার মুখটা পুরো অন্ধকার অন্ধকার আসছে, কেন বুঝতে পারছি না। ঝাপসা হয়ে গেছিল, ক্যামেরাটা মুছে দিলাম। বাড়ি এসে গেছি বন্ধুরা। এখন না ছুটে দৌড়ে কাজ করার সময়, তার ফোনটা একটু থাক। হ্যাঁ, আমি ক্যামেরাটা অফ করে কাজগুলো করে নিই, তারপরে না তোমাদের সামনে আসবো। বুঝতেই পারো সবই, প্রচণ্ড গরম। মনটা না খুব উদাস হয়ে আছে, খুব উদাস হয়ে আছে। সব কিছু তো আর এখানে বলা যায় না, আর মন খারাপ থাকলেও না থাকলেও কিছু করার নেই, আসতে হবে, হাসি মুখে ভিডিও করতে হবে। কিন্তু এইটুকু বলতে পারি, আজ তোমাদের বোন বলো, দিদিভাই বলো, যাই বলো আমাকে, মনটা একদম ভালো নেই। সত্যি কথা, একদম ভালো নেই। দেখো, সময় সময়ের সাথে এগিয়ে যাবে, কিছুই আমার জন্য বসে থাকবে না। আমার জন্য কেন, এই পৃথিবী কারোর জন্যই কিছু বসে থাকবে না। রান্না হবে, খাওয়া হবে, সবই হবে, কিন্তু যে কষ্টটা থাক, থাক বরঞ্চ এই কথাগুলো। চলো আবার আসবো তোমাদের সামনে। টিফিনে খেয়েছি ইডলি, তখন টিভি চলছিল, খুব জোরে সাউন্ড আসছিল না, সেটা একটু ভোটের রেজাল্ট, সবাই টিভি দেখায় ব্যস্ত, তো এই জন্য আমি আর কিছু বলিনি। রান্না বসে রয়েছে, হয়ে এসছে, আর একটা পদ বাকি আছে। চলো তোমাদের দেখাবো কি রান্না করছি না করছি। কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, এটা হলো কুঁদরি ভাজা, আর পেঁপে সিদ্ধ আরও আছে। এটা হলো ডাল সিদ্ধ মায়ের জন্য, আর এটা হলো পেঁপে দিয়ে আলু ভাতে মেখে রেখেছে, আর ডিম সেদ্ধটা আছে, মা খাবে। আর এখানে অল্প একটু মাংস রাখছি দুপুরে খাওয়ার জন্য, আবার রাতের জন্য আছে আলাদা জায়গায়, ওই জন্য। আর করেছি ডাটা পোস্ত, কেমন হয়েছে জানিও তোমরা কমেন্টে। হ্যাঁ,
বাইরে বসে আছি, গরম লাগছে খুব। দুপুরে ঘুমাইনি, মেয়ে ঘুমায়নি যখন আমারও ঘুম হয় না। মেয়ের আবার দুপুর থেকে বায়না হয়েছে, তুমি চিকেন করেছো, আমাকে একটু হয় ফ্রাইড রাইস আর নয় পোলাও করে দাও। ফ্রাইড রাইস করার জন্য যে জিনিস লাগবে সব জিনিস ঘরে নেই, তো পোলাওটাও করে দেবো, মিষ্টি পোলাও। কারণ সন্ধ্যাবেলায় করবো, মেয়েকে পড়াবো, অনেক কাজ আছে। কি জানি আজ ভিডিওটা কত ছোট হলো বা না হলো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। সন্ধ্যাবেলা অনেক কাজ করেছি, করে গা ধুয়ে স্নান করে মেয়েকে স্নান করালাম, মেয়েকে পড়তে বসালাম। তোমাদের দাদাভাই এলো, তাকে একটু টিফিন দিলাম, খিদা পেয়ে গেছিলো। তারপরে মেয়েকে খাওয়ালাম, দিয়ে আবার রান্নাঘরে এসেছি। একটা জিনিস বানিয়েছি রাতের জন্য, যেহেতু রাতে সন্ধ্যাবেলা হঠাৎ বৃষ্টি নামলো, মেয়েরও আবদার ছিল, তার জন্য বানালাম একটু অল্প করে। দেখাই তোমাদেরকে, চলো। রাতের ডিনারটা জাস্ট জমে যাবে। পোলাও, অল্প করেই বানিয়েছি রাতের, যাতে শেষ হয়ে যায়। মেয়ের জন্য রেখে দিয়েছি, কারণ মেয়ে এগুলো খুব ভালো খায়, ঝরঝরা হয়েছে। আর এর সাথে যেটা খাওয়া হবে দেখাচ্ছি। কেমন হয়েছে জানি। আজকে রাতের ইয়াম্মি ডিনার দেখিয়ে তোমাদের সামনে ভিডিওটা আজকে শেষ করব। যদি কেউ ওই রেসিপিটা দেখতে যাও আমি কিভাবে বানাই বাসন্তী পোলাও, তোমরা কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আজকে কি ভিডিও হয়েছে জানি না, আজ একটু মনটা খারাপ। আমার মাম সুন্দরীর হাতটাই সেই জোরে লেগেছে, ডাক্তার নাকি বলছে ফ্র্যাকচার হয়েছে, ওই জন্য মনটা ঠিক একটা নেই। মাম সুন্দরীটা যেন ভালো থাকে, আমার সুস্থ থাকে। বাচ্চা মানুষ বলতে পারে না ঠিক করে, ব্যথা ব্যথা করছে। ভিডিও কল করেছিলাম, কিন্তু শরীরটারও ভালো নেই, ডাক্তারের কাছে নিয়ে গেছে ওরা, যেন ভালো থাকে। আর আজকের মতন ভিডিওটা অবধি রইল, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো। টাটা, গুড নাইট।